হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে একদিকে চিনি দ্রোণকে নিয়ে পুরনো ফার্ম হাউসের দিকে যাচ্ছে, অন্যদিকে হেমাঙ্গিনীকে দেখে তো গুরুদেব বলে দেয় যে তার মৃত্যু নিশ্চিত, বুঝে শুনে যেন কাজ করে। এই দিকে অন্তরা চলে এসেছে, চিনি নাকি বাইরে গুরুদেবের খাবার বানাচ্ছে, এইদিকে আবার পিসি ঠাম্মি ছোটকার সাথে কথা বলছে। এইসব দেখে হেমাঙ্গিনী বুঝে যায় যে চিনি যেহেতু বাইরে আছে ও ওর মায়ের খোঁজ করেই ছাড়বে। যদি পুরনো ফার্ম হাউসে পৌঁছে যায় তাহলে তো মহাবিপদ। তীর্থ এদিকে ফিরে এসেছে, তার মা তীর্থকে বকতে থাকে যে তুমি আজকে কেন গেছিলে পুরনো ফার্ম হাউসে, এত পুজো করার ধুম কিসের, কেন আজকে পুজো করতে গেলে? তুমি জানো চিনি বাইরে আছে, আমি খবর নিয়ে দেখেছি চিনি কিন্তু সেখানে নেই। তাহলে সে পুরনো ফার্ম হাউসের দিকে গেছে মায়ের খোঁজ করতে, ওকে যে করেই হোক আটকাতে হবে, আটকানোর ব্যবস্থা করো। অন্যদিকে চিনি পৌঁছে গেছে পুরনো ফার্ম হাউসে, সেখানে তার মায়ের গান শুনে তার মায়ের কাছ অব্দি পৌঁছে যায়। মাকে বলে, মা তুমি আর এখানে থাকবে না, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি, তোমার কত খোঁজ করেছি, তারপর তো আমি তোমাকে ফিরে পেলাম, তাই তার কোনো কিছু শুনবো না, তুমি তাড়াতাড়ি আমার সাথে বাড়ি চলো। এরপর তো সেখানে ছোটকা পুলিশ নিয়ে এসে হাজির হয়। পুলিশ জানতে চায় যে কে চিনির মাকে কিডন্যাপ করে এখানে এনে রেখেছে। এখন দ্রোণ বলে আমি জানি কারা করেছে, সে হেমাঙ্গিনী আর তার বাবার নাম করে, কিন্তু আলাপি ওদের নামে কোনো দোষ দেয় না, বলে কি না কারা আমাকে এখানে নিয়ে এসেছে তার আমার মনে নেই, তবে আমি এখানে খুব ভালো আছি, ওরা আমার খুব সেবা করছে। আর সত্যি তো এই মন্দিরে কতদিন পুজো হয়নি, আমি আসার পর পুজো শুরু হয়েছে, আমি তো এখানেই ভালো আছি, আমি এখানেই থাকতে চাই, আর এখানে থাকলে আমার অনেক কথা মনে পড়ছে কিন্তু আবার ভুলে যায়। এখন তো পুলিশ রেগে গেছে, পুলিশ বলে উনি এক কথা আপনারা এক কথা বলছেন, ব্যাপারটা কি, আমাদের এত সময় নেই, তাই আমাদের সময় নষ্ট করবেন না, এই বলে সে আবার চিরকেও বুকতে থাকে পুলিশ। আগামী পর্বে দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনী আর তীর্থ তো পুরনো ফার্ম হাউসে চলে এসেছে। হেমাঙ্গিনীকে পুলিশ জিজ্ঞাসা করে যে সে কেন আলাপিকে এখানে রেখেছে। হেমাঙ্গিনী বলে আলাপিকে এখানে রাখার একটাই উদ্দেশ্য, ওর যাতে পুরনো স্মৃতি ফিরে আসে, তাই তো ওর হাতে রুদ্রবীণাও আমরা তুলে দিয়েছি যাতে ও গানটা শুরু করতে পারে, তাতে যদি ওর কিছু মনে পড়ে। এখন আলাপি বলে হ্যাঁ আমার কিছু মনে পড়ছে, আমি কিছু বলতে চাই, যেটা শুনে এখন হেমাঙ্গিনী ভয় পেয়ে যায় যে যদি কোনো সত্যি বেরিয়ে আসে তাহলে তো হেমাঙ্গিনীরই বিপদ। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।